হ্যালো ভিউয়ার্স, অল সলিউশন চ্যানেলে স্বাগত। এইচটিএমএল টিউটোরিয়ালের আজকের ক্লাসে আমরা আলোচনা করব এইচটিএমএল অ্যাট্রিবিউট নিয়ে। এইচটিএমএল এর সকল এলিমেন্টেরই অ্যাট্রিবিউট থাকে। অ্যাট্রিবিউট গুলো সাধারণত স্টার্টিং ট্যাগের মধ্যে থাকে। আপনারা এর মধ্যেই আগের ক্লাসগুলোতে বেশ কিছু অ্যাট্রিবিউটের সাথে পরিচিত হয়েছে। অ্যাট্রিবিউট গুলো সাধারণত নেম ভ্যালু পেয়ার আকারে থাকে। এখানে দেখেন বোল্ড করে দেওয়া আছে নেম ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে ভ্যালু। নরমালি এভাবে থাকে। এখন একটা এক্সাম্পল দেখব। এই এক্সাম্পলের ভিতরে দেখেন এখানে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে এখানে টাইটেল নামে একটা অ্যাট্রিবিউট আছে। তো এর ভিতরে লেখা আই অ্যাম এ টুল টিপ। তো এই টাইটেলটা প্যারাগ্রাফ ট্যাগের একটা অ্যাট্রিবিউট। তো চলুন ভিউয়ার আমরা এটা কোড করে দেখি। তো আমরা চলে আসলাম আমাদের এডিটরে। এখানে আমরা এখন কোডটা করব। তো আপনারা জানেন যে আমার এখানে এইচটিএমএল টিউটোরিয়াল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে। তো এর মাঝে আমি ইন্ডেক্স যে ফাইলটা আছে এটাতেই এখনকার এক্সাম্পলটা করব। আপনারা আপনাদের সুবিধা মতো নতুন ফাইল ক্রিয়েট করে নিতে পারেন। আমরা এখন টুল টিপের এক্সাম্পলটা দেখব। এগুলো মুছে দিচ্ছি, বডি পর্যন্ত রাখলাম। সরাসরি প্যারাগ্রাফ ট্যাগটা দিচ্ছি। আই এম এ প্যারাগ্রাফ। আমি জাস্ট একটা এক্সাম্পল একটা প্যারাগ্রাফ তৈরি করছি। টেক্সটটা বড় করে দিচ্ছি যাতে বুঝে অসুবিধা হয়। এখন এটার ভিতরে আমি একটা অ্যাট্রিবিউট লিখব। এই অ্যাট্রিবিউটটা হচ্ছে টাইটেল অ্যাট্রিবিউট। আমি টুল টিপ। এখন আমরা এই ইন্ডেক্স ফাইলটা ওপেন করি একটা ব্রাউজারে। ফায়ারফক্স ওপেন করছি। দেখেন এখানে একটা প্যারাগ্রাফ তৈরি হয়ে গেছে। আই এম এ প্যারাগ্রাফ, এটা রিপিট করা হয়েছে। তো এখানে ওই যে টুল টিপটা দিয়েছি অর্থাৎ টাইটেল অ্যাট্রিবিউটটা দিয়েছি ওইটা কিভাবে আসবে দেখেন। আমি যদি এটার উপরে হোভার করি তাহলে এখানে দেখেন হোভার করলে ছোট্ট একটা উইন্ডো এখানে দেখেন চলে আসছে। এই জাস্ট কার্সরটার নিচে আই অ্যাম এ টুল টিপ। তো টাইটেলটার আসলে কাজ এটাই যে আপনি যদি কোনো এলিমেন্টের ভিতরে টাইটেল অ্যাট্রিবিউটটা ইউজ করেন তখন সেটার উপরে ধরলে এটা এভাবে শো করে। ভিউয়ার্স, আপনারা একটা অ্যাট্রিবিউট দেখলেন। তো আমরা প্যারাগ্রাফের ভিতরে টাইটেল অ্যাট্রিবিউটটা দেখলাম। এখন আমরা বেশ কিছু অ্যাট্রিবিউট আপনাদেরকে দেখাবো। এর মধ্যে ম্যাক্সিমামই আপনারা আগেই দেখেছেন। তো প্রথমটা এখানে যেটা আছে দেখেন এখানে টেবিল আকারে দেওয়া আছে অ্যাট্রিবিউট, আর এই পাশে দেওয়া আছে যে এটা আসলে কোথায় ইউজ করা হয় বা এটা কি। এখানে প্রথমটাই হচ্ছে এএলটি। এটা আপনারা দেখেছেন ইমেজ ট্যাগের ভিতরে ইউজ করা হয়। কোনো কারণে যদি ইমেজটা না পায়, যেমন ইমেজের নামটা বা ইমেজের ইউআরএলটা যদি ভুল হয় বা ইমেজের নামটা ধরেন দেয়াই হলো না, সেক্ষেত্রে অল্টার অ্যাট্রিবিউটের ভিতরে যে টেক্সটগুলো থাকে সেটা শো করে। আপনারা এটা আগের ক্লাসে দেখেছেন। এখন আমরা আসবো সেকেন্ডটা নিয়ে। এটা হচ্ছে ডিসেবল। এটা আসলে নর্মালি ইউজ করা হয় ইনপুট এলিমেন্টের ক্ষেত্রে। তো ইনপুট এলিমেন্ট নিয়ে আপনাদেরকে এই টিউটোরিয়ালে বলা হয়নি। তো আমি আপনাদেরকে ক্লিয়ার করি ইনপুট এলিমেন্টের বিষয়টা। আপনারা কোথাও যখন রেজিস্ট্রেশন করতে চান কোনো ওয়েবসাইটে, যেমন আপনারা যদি একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে চান, সেক্ষেত্রে আপনারা কি করেন, একটা ফর্ম পূরণ করেন যে নেম থাকে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, পাসওয়ার্ড। তো এই যে ফার্স্ট নেম যেখানে আপনি টাইপ করছেন বা লাস্ট নেম টাইপ করছেন বা ইমেল টাইপ করছেন, এটা যার ভিতরে টাইপ করেন, এগুলোই আসলে ইনপুট এলিমেন্ট দিয়ে তৈরি করা হয়। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি
এটা আপনাদের একটু দেখিয়ে দিব। চলুন আমরা কোড করে দেখি এটা। ভিউয়ার্স, আমরা এখানে ইনপুট এলিমেন্টটা দেখব। জাস্ট প্যারাগ্রাফটার নিচে একটা ইনপুট এলিমেন্ট নিয়ে নিই। ইনপুট একটা নেম দিলাম। ইনপুট এলিমেন্টের একটা অ্যাট্রিবিউট নেম। সাপোজ এটা ইমেইল। ইমেইলের জন্য এই ফিল্ড সামনে লিখে দিচ্ছি ইমেইল। এখন আমরা যদি ব্রাউজারে এটা রিলোড করি তাহলে দেখেন এখানে কি হয়। এখানে দেখছেন ইনপুট ফিল্ডের জন্য, ইনপুট ফিল্ড দেওয়ার জন্য এখানে একটা ফিল্ড তৈরি হয়ে গেছে, টেক্সট বক্স চলে এসেছে। তো এটাই আসলে ইনপুট ফিল্ড। তো আমরা এখন দেখব যে ডিসেবল অ্যাট্রিবিউটটা ইউজ করলে কি হয়। আমরা যদি এটাকে ডিসেবল দিয়ে দিই, দেখেন নিচে চলে এসেছে ডিসেবল, জাস্ট ডিসেবল ইকুয়াল টু ফাঁকা, এরকম যদি এখন দেখেন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এর উপরে ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না। অর্থাৎ ডিসেবল যদি করে দেওয়া হয় তাহলে এই ইনপুটের ভিতরে কিছু লেখা যাবে না, কিছু করা যাবে না। এটাই হচ্ছে ডিসেবল অ্যাট্রিবিউটের কাজ। তো আমরা ডিসেবল অ্যাট্রিবিউটটা দেখলাম। এখন এরপরেই আছে এইচআরইএফ। এইচআরইএফটা আপনারা আগেই জেনেছেন। এইচআরইএফটা লিঙ্ক ট্যাগ ইউজ করা হয়। লিঙ্ক ট্যাগের এটা সবচাইতে গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট। এইচআরইএফ এর ভিতরে যে ইউআরএলটা দেওয়া হয় ওই লিঙ্কে ক্লিক করলে ওই লোকেশনে যায়। অর্থাৎ আপনি যদি কোনো লিঙ্কে ক্লিক করে কোনো লোকেশনে যেতে চান তাহলে ওই ইউআরএলটা এইচআরইএফ এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপরে আসি আমরা আইডি অ্যাট্রিবিউট নিয়ে। আইডি অ্যাট্রিবিউটটা এটা এইচটিএমএল এর যে কোনো এলিমেন্টের ভিতরে ইউজ করা যেতে পারে। তবে আইডিটা একটা পেজের জন্য, একটা পেজের মধ্যে এটা ইউনিক হয়। এইচটিএমএল পেজের মধ্যে এটা ইউনিক হয়। যেমন সাপোজ আমরা দেখলাম যে ইনপুট এলিমেন্ট দেখলাম, ইনপুট এলিমেন্টের ভিতরে নেম দিলাম, ওখানে আমরা একটা আইডিও দিতে পারি। তো ওখানে যদি আমরা একটা আইডি দেই, আইডি ইকুয়াল টু ইমেইল, তাহলে আমরা এই আইডি ইকুয়াল টু ইমেইল এইটা এই পেজের মধ্যে আর কোথাও ইউজ করতে পারবো না। হ্যাঁ, আমরা আইডি অবশ্যই দিতে পারবো, কিন্তু ওই ইমেল কথাটা লিখতে পারবো না। সেক্ষেত্রে আমাদের অন্য কিছু দিতে হবে, একটু চেঞ্জ করে দিতে হবে বা আলাদা হইতে হবে। এরপরেই আসি এসআরসি। এসআরসিটা এটা ইমেজ ট্যাগ ইউজ করা হয়। একটা ইমেজ শো করাতে হলে ইমেজের নাম, পাথ সহ এটা এসআরসি এর মধ্যে দিতে হয়। দিলে তখন সেটা ব্রাউজারে শো করে। এর পরেরটাই আসছি, সেটা হচ্ছে স্টাইল। এটা আসলে ইউজ করা হয়, ধরেন আপনি একটা প্যারাগ্রাফের ভিতরে একটা টেক্সট লিখছেন, ওই টেক্সটটার কালারটা একটা নির্দিষ্ট কালার দিতে চান, ফন্টের সাইজটা ফিক্সড করে দিতে চান, ফন্ট ফ্যামিলিটা সেট করতে চান, সেক্ষেত্রে স্টাইল ইউজ করা হয়। তো স্টাইল নিয়ে আমরা আসবো। স্টাইল নিয়ে এরপরে আমাদের একটা ক্লাস আছে, তখন আমরা স্টাইল নিয়ে বিস্তারিত জানতে পারবো। এরপরে আসি টাইটেল। টাইটেলটা তো আপনারা এখনই দেখলেন। আপনারা কোনো এলিমেন্টের যদি এক্সট্রা কোনো ইনফরমেশন দিতে চান, তার মানে ধরেন হোভার করবেন, ওর উপরে মাউসটা ধরবেন, তো ধরলে কোনো কিছু দেখাবে, সেটা টাইটেল দিয়ে করতে হয়। তো ভিউয়ার্স, আজকের ক্লাসে আমরা অ্যাট্রিবিউট সম্পর্কে জানতে পারলাম। আজকের ক্লাসে এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব এইচটিএমএল স্টাইল নিয়ে এবং এইচটিএমএল এর হরিজন্টাল ট্যাগ নিয়ে। আর এই ক্লাস সম্পর্কে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।